اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, যার আদর্শই আমাদের আদর্শ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সত্য মিথ্যা আমাদেরকে বাতলিয়ে গেছেন, আমাদের নাজাতের পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, হক বাতিল আমাদের কাছে পৌঁছে গেছেন। সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো রজব মাসের আজকে 30 তারিখ, কালকে থেকে শাবান মাস শুরু হয়ে যাবে। সুতরাং সাম্প্রদায়িক বিষয় শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অনেক গুরুত্ব দিয়েছেন। যেমন আসলে আমরা যে কোনো ইবাদত করি না কেন, ইবাদতের ক্ষেত্রে আমাদের সর্বক্ষেত্রেই আনুগত্যের বিষয় হলো, ইত্তিবা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা। কিন্তু আমরা কতটুকু রাসূলের ইত্তিবা অনুযায়ী আমল করি? আল্লাহ তাআলা কি বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা রাসূলকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে কি ভালোবাসতে পারবে। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো, আমার ইত্তিবা করো। কিন্তু আমরা ইবাদতের ক্ষেত্রে রাসূলের ইত্তিবা পরিপূর্ণভাবে আমরা করি না। আল্লাহ তাআলা আমাদের জন্য তার নৈকট্য অর্জন করার জন্য দৈনিক কিছু আমল দিয়েছেন, সাপ্তাহিক কিছু আমল দিয়েছেন, মাসিক কিছু আমল দিয়েছেন, বাৎসরিক কিছু আমল দিয়েছেন। যেমন আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি। 17 রাকাত ফরজ সালাত যদি আমরা আদায় করি, তারপরে আমরা আল্লাহ তাআলাকে কয়বার সিজদা দেব? প্রায় 34 বার। যদি 12 রাকাত সুন্নত পড়ি আরো 24 বার, প্রায় 58 বার। যদি আমরা কমপক্ষে 1 রাকাত বিতির সালাত আদায় করি, 2 বার সিজদা হবে, মোট 60 বার সিজদা হবে। দৈনিক যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে প্রতিনিয়ত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতেছে, আল্লাহ তাআলার কাছাকাছি যাচ্ছে। আর মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কাছে যায় কখন? যখন বান্দা সিজদা করে, সিজদাতে যায়। অনুরূপভাবে দেখেন সাপ্তাহিক আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন তিনি কি রাখতেন? রোজা রাখতেন। মাসিক তিনি আইয়ামে বিজের রোজা রাখতেন। বাৎসরিক যেমন রমজান মাস আলহামদুলিল্লাহ সামনে আসতেছে, রমজান মাসে তিনি রোজা রাখতেন। তারপরে হজ করেছেন বান্দার ইবাদতের জন্য। অনুরূপভাবে শাবান মাসও কি বছরে একবারই আসে, শুধু শাবান মাস। শাবান মাসটি এমন একটা মাস যে রজব এবং রমজানের মাঝামাঝি একটা মাস। এই মাস সম্পর্কে আমরা অনেকেই গাফিলতি করি, অমনোযোগী থাকি। যেমন আমরা জানি যে 4টা হারাম মাস, একটা হলো যুলকাদা, দুলহিজ্জা, মুহররম, তিনটে একসাথে, আরেকটা হলো রজব মাস। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উসামা বিন জায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহ রাসূল, আপনাকে আমি এই মাসের চেয়ে অধিক রোজা অন্য কোনো মাসে রাখতে দেখি না, অর্থাৎ নফল সিয়াম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এটি এমন একটা মাস যে মাসে মানুষরা এই মাসের মানে গুরুত্ব সম্পর্কে মানুষ অমনোযোগী থাকে, গুরুত্ব সম্পর্কে মানুষ জানে না, এটা এমন একটা মাস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে এমন একটা মাস যে মাসে এই বিশ্ব জগতের যে রব প্রতিপালক তার কাছে আমল উঠে নেওয়া হয়, আমল উপস্থাপন করা হয়, সারা বছরের আমল। আল্লাহ রাসূল বলেন ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। সুতরাং আমি কেন বেশি রোজা রাখি? উসামা বিন জায়েদ রাসূলকে প্রশ্ন করলেন যে আপনি এই মাসে এত রোজা রাখেন যে রমজান মাস ছাড়া অন্য কোন মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই মাসে এত বেশি রোজা রাখি এই জন্যই যে এই মাসে আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপন করা হয়, সারা বছরের আমল। আমি চাই আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এমনভাবে উপস্থাপন হোক যে আমি কি রোজাদার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার আগে পরের সমস্ত গুনাহ তিনি মাফ। সে রাসূল যদি এত ইবাদত করে থাকতেন, আল্লাহকে এত বেশি ভয় করতেন, আর আমাদের আমল কোথায়, আমাদের ইবাদত কোথায়? একটু চিন্তা করি আমরা। অনুরূপভাবে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু। আমরা মনে করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেছে, তিনি মনে হয় রোজা ছাড়বেন না এই শাবান মাসে। অনুরূপভাবে বলেন ওয়াইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু, এমন অবস্থায় যে তিনি রোজা রাখতেন না, আমরা মনে করতাম যে তিনি মনে হয় আর রোজা রাখবেন না, আর রাখবেন না। যখন রাখতেন লাগাতার রাখতেন, যখন ছেড়ে দিতেন আর রাখতেন না। তখন তিনি বলেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদানা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে সারা পরিপূর্ণ কোন মাসে রোজা রাখতে দেখি নাই, অর্থাৎ পরিপূর্ণ রোজা তিনি একমাত্র কোন মাসে রাখতেন? রমজান মাসে। তারপরে তিনি বলেন যে ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবানা, এবং শাবান মাসের চাইতে নফল সিয়াম অধিক সিয়াম পালন করতে এই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে দেখি নাই। অর্থাৎ তিনি যদি নফল সিয়াম পালন করেছেন, স্বাভাবিক আমরা সপ্তাহে যদি কেউ রোজা রাখে সোমবার বৃহস্পতিবার, যদি কেউ মাসিক রোজা রাখে আরবি মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ, যদি কেউ পারে আরো রাখতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন নফল সিয়াম, যেটা শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রাখতেন না। সুবহানাল্লাহ। তাহলে সেই শাবান মাস আমাদের মাঝে আগমন করছে কালকে থেকে ইনশাআল্লাহ। এখন আমরা জানি যে শাবান মাস কেন এত গুরুত্ব। একটা হলো যেটা শুরুতে বললাম যে শাবান মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ কি অমনোযোগী থাকে, তারা গাফেল থাকে। তারা রজব মাসকে সম্মান করে, কারণ রজব মাসটা হারাম মাস, এই মাসে কোনো যুদ্ধ নেই, মারামারি নেই, আরবরা এই মাসকে সম্মান করত। অনুরূপভাবে শাবানের পরের মাস হলো কি রমজান মাস। রমজান মাসে যদি কেউ সারা বছর নামাজও না পড়ে সেও নামাজে হয়ে যা, যে রোজা না রাখে সেও রোজাদার হয়ে যা। তার মানে রমজান মাসকে অটোমেটিক মানুষ সম্মান করে, রজব মাসকে সম্মান করে। এই দুই মাসের মাঝখানে এমন একটা মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ গাফেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের এত গুরুত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, তাহলে আমল আল্লাহ তাআলার কাছে উঠিয়ে নেওয়া হয়, পেশ করা হয়, এটা 3 প্রকার। এক নম্বর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহারি ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইলি। প্রতিদিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। রাতের আমল দিন হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, দিনের আমল রাত হওয়ার আগেই তার কাছে পেশ করা হয়। এটা এক প্রকার। দ্বিতীয় প্রকার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে তু'রাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিসি ফাউহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইমুন। প্রতি সপ্তাহে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপন করা। অর্থাৎ আমরা যে আমল করি, যে ইবাদত করি, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে কি করা হয়? উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত আল্লাহকে ভালোবাসতেন, কত ইবাদত গুজারি ছিলেন।
তিনি বলতেছেন যে উহিব্বু আই উরাদ আমালি, আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক, ও আনা সাইমুন, আর আমি রোজাদার। এই জন্য আল্লাহ রাসূল প্রতি সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন তিনি রোজা রাখতেন। রাসূলের আমল কোথায় ছিল আর আমাদের আমল কোথায় আছে? রমজান ছাড়া কে আছে যে আমরা গত রমজানে রোজা রাখছি, এরপরে একটা রোজা রাখছি, আমরা নফল সিয়াম পালন করছি? নিজেকে নিজে প্রশ্ন করি। সুতরাং রাসূল তো আমাদের আদর্শ। রাসূল যদি এত আমল করে থাকেন, আমাদের তো রাসূলকে ইত্তেবা করা দরকার। যাক, তাহলে দৈনিক গেল, সাপ্তাহিক গেল, এখন দেখেন বাৎসরিক হিসাব, অর্থাৎ বাৎসরিক যে আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বললাম যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে প্রতি সারা বছরের আমল বিশ্ব জগতের প্রতিপালকের কাছে পেশ করা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি, ভালোবাসি, আমি চাই যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হোক আমি রোজাদার। সুতরাং সেই মাস শাবান মাস, আমরা যেন বেশি বেশি শাবান মাসের শুরু থেকেই যেন আমরা বেশি বেশি রোজা রাখি। শুধু নিশ্চয় শাবান নয়, শাবান মাসের নির্দিষ্ট কোনো দিনের কথা আল্লাহ রাসূল বলেন নাই, নির্দিষ্ট কয়দিন রোজা রাখছেন এটা বলেন নাই, তিনি অতি অধিক রোজা রাখছে এই মাসে। আমাদের আমলটাও যেন রাসূলের অনুকরণ অনুসরণ অনুযায়ী হয়। এখন কথা হলো যে রাসূল কেন রোজার প্রতি গুরুত্ব দিয়েছেন? রোজা ছাড়াও, সিয়াম ছাড়াও তো আরও অনেক ইবাদত রয়েছেন, কেন সিয়ামের প্রতি কেন গুরুত্ব দিয়েছেন? দেখেন, সিয়াম মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এটাকে জাগ্রত করে। সিয়ামের সাথে আনুষঙ্গিক আরও যত আবাদত আছে, আবাদতগুলোকে সে ডেকে নিয়ে আসে। কেমন? আমরা যদি রোজা রাখি, অবশ্যই তাকে সেহরি খেতে হবে। সাহারি খাওয়া ছাড়া তো সে রোজা রাখবে না। ফাইন্না ফিস সুহুরি বারাকা, আল্লাহ রাসূল বলছে যে তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। কাজে যদি কোনো রোজাদার ব্যক্তি সে যদি রোজা রাখে, অবশ্যই তাকে ফজরের পূর্বে সাহারির টাইমে থেকে উঠতে হবে। আর তাকে উঠতে গেলে তার পুরা শরীর তাকে পরিষ্কার হইতে হবে, পরিচ্ছন্ন হইতে হবে, তাকে ওযু করতে হবে, যদি সে রোজা রাখতে চায়। অনুরূপভাবে যে ব্যক্তি রোজা রাখবে, সে ফজরের সালাত না পড়ে কি ঘুমাবে? কখনো ঘুমাবে না। সে যেমন সাহারির জন্য উঠলো, অনুরূপভাবে সে যখন ইফতার করবে তখন সে মাগরিবের সালাত আদায় করবে। আর রোজাদের ব্যক্তি সে কখনো সালাত মিস করে না। যে ব্যক্তি এমনি তো নামাজ পড়ে না, সালাত পড়ে না, সেও দেখবেন যখন রোজা রাখে সে সালাত গোড়া কন্টিনিউ করার চেষ্টা করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই মাসে রোজা রাখছেন, রোজার প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সিয়াম ছাড়া আর কি এমন আমল করতে পারি, আবাদত করতে পারি এই মাসে? সিয়াম তো আমরা রাখবোই, আর সিয়ামটা রাখবো নির্দিষ্ট কোনো দিনে নয়। এই শাবান মাস পুরো মাসে কি আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপন করা হয়, শুধু একদিন নয়, নির্দিষ্ট কোনো দিনে নয়, শাবান মাসের পুরোটাই। কাজেই শাবান মাসে আমরা চেষ্টা করব যেন আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখি। আর কি আমরা করতে পারি? প্রিয় ভাইরা, কলবুন সালিম, আমরা হৃদয়টাকে প্রশস্ত করি, আমরা একটি প্রশান্তিময় অন্তর, একটা বিশ্বস্ত, একটা শান্তিময়, একটা কলবে সালিম আমরা তৈরি করি। আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন, কোন দিন? পরকালে। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে বিশুদ্ধ একটা হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, সেটি কি সেদিন কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের মাঝে একটা কি অঙ্গ আছে, একটা টুকরা আছে, সেটা যদি শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, তার পুরো শরীরটা বিশুদ্ধ হয়ে যাবে। আর এটা যদি অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়, তার পুরো শরীরটা যেন নষ্ট হয়ে গেল। সেটা কি? কলব, অন্তর। এই জন্য এই কলবটাকে আমরা এই রমজান মাস আসার আগেই শাবান থেকে আমরা প্রস্তুতি নিই, আমরা সত্য কথা বলার চেষ্টা করি, আমরা সৎ কাজ করার চেষ্টা করি, আমরা মিথ্যা পরিহার করি, যে কলবটাকে আপনি বিশুদ্ধ করেন। প্রিয় ভাইরা, 2 নম্বর যদি আমরা বলি যে সিয়াম, বেশি বেশি এই মাসে আমরা সিয়াম রাখতে পারি। 3 নম্বর হলো যে 5 ওয়াক্ত সালাতকে সংরক্ষণ করা। আমরা কয়জন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি? একটু নিজেকে নিজে প্রশ্ন করি যে আজকে ফজরের সালাত জামাতের সাথে কয়জন পড়েছি? এশারের সালাত আমরা কয়জন পড়েছি জামাতের সাথে?
এই জন্য আমরা একটু প্র্যাকটিস করি যেন 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে তাকবীরে তাহরিমার সাথে আউয়াল ওয়াক্তে যেন আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, তোমরা সালাতগুলোকে সংরক্ষণ করো, বিশেষভাবে মধ্যবর্তী সালাত অর্থাৎ আসরের সালাত। হাদিসে আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের জন্য সবচেয়ে কষ্টের সালাত হলো কোনটা? এশার এবং ফজরের সালাত। যদি তারা এই দুই সালাতের গুরুত্ব সম্পর্কে তারা জানতো, তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা সালাতের জন্য মসজিদে চলে যেত। সুতরাং আমরা বেশি বেশি কি 5 ওয়াক্ত সালাত ফরজ যেগুলো আছে আমরা যেন জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। 2 নম্বর হলো নফল সালাত আদায় করা। আমরা যেন 12 রাকাত কমপক্ষে হলেও যেন আমরা কি যে সুন্নত রাওয়াতিব আছে সেগুলো যেন আমরা আদায় করি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নত পড়বে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করবেন। এবং আমরা তাহাজ্জুদ সালাতের একটু চেষ্টা করি, ওয়ালাউ বিরাকাতাইনি, কমপক্ষে 2 রাকাত হলেও আপনি কন্টিনিউ করেন। 2 রাকাত আপনি রাত্রে উঠতে পারেন না, ঘুমানোর পড়বে এমন কোনো মানুষ নাই যে 12টার আগে কেউ ঘুমায় না। যদিও তাড়াতাড়ি ঘুমানোর কথা হাদিসে আছে, কিন্তু আমাদের সময় এমন হয়েছে যে আমরা 12টার আগে কেউ ঘুমাই না। আপনি ঘুমানোর আগে 2 রাকাত সালাত পড়ে আপনি ঘুমান না, এই ভালো একটা আমল আপনি অভ্যস্ত করেন না। কাজেই আমরা ভালো আমলটা আমরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, 4 নম্বর হলো কিরাআতুল কোরআন। আমরা শাবান মাসে কি করতে পারি? কোরআন তেলাওয়াত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন হয় তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে যাবে। আল কুরআন ওয়াস সিয়াম ইশফাআনি, কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। কাজেই সেই কোরআন আমরা রমজান মাসেও পড়ি না, যে কোরআনকে আল্লাহ তাআলা শুধু পড়ার জন্য দিয়েছেন এমন কিছু বিষয় নাই যে কোরআনে নাই। সুবহানাল্লাহ, এমন কোনো সুন্দর সুন্দর ঘটনা আছে আপনি কোরআনটা অর্থসহ পড়েন না। দেখেন আপনার কাছে আপনার কিভাবে নিজের পরিবর্তন আসে। কিন্তু কোরআন তো আমরা পড়ি না, যদিও পড়ি অর্থসহ পড়ি না। আমরা অর্থসহ পড়ার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আপনারা যদি মক্কা মদিনা যান দেখবেন মসজিদে বসে আছে মোবাইল নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। শুক্রবারে 1 ঘন্টা আগে মসজিদে চলে আসছে সূরা কাহফ পড়তেছে, মানে তার অযথা বসে থাকে না। কিন্তু আমাদের এমন অবস্থা যে সবার ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের চর্চা নাই। প্রিয় ভাইরা, আমরা কোরআন বেশি বেশি যেন চর্চা করি, যেন কোরআন বেশি বেশি আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। 5 নম্বর হলো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমরা সারা জীবনও যদি আত্মীয়তার সম্পর্ক বেশি নষ্ট থাকে, ভাই বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক আমাদের কন্টিনিউ রাখতে পারি না, আমরা জমি জমানে বিভিন্নভাবে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন যে হাদিসে কুদসিতে আছে যে আত্মীয়তার সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবো আমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। সুতরাং আত্মীয়তার সম্পর্ক যেন আমরা বজায় রাখি। 6 নম্বর হলো যে আমরা তাওবা সালিহা, খাঁটি তাওবা যেন আমরা করতে পারি, তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা খাঁটি তওবা করো আল্লাহ তাআলার কাছে। আমরা কি এমন আছে যে নিষ্পাপ, পাপ নাই এমন কোন মানুষ আছে? চোখের গুনাহ করি, মনের গুনাহ করি, হাতের গুনাহ করি, সব কানের গুনাহ করি, সব সময় আমাদের গুনাহ হইতেই আছে। কিন্তু আমরা কয়জনে আল্লাহ তাআলার কাছে তওবা করি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলার বান্দারা গুনাহ করবে তিনি জানেন, এই জন্য তিনি বলেন যে তার কাছে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তাওবাকারী, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে তিনি অতি ভালোবাসেন। আমরা গুনাহ করব এটি স্বাভাবিক, যেন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার কাছে ফিরে যাই, যেন খাঁটি দিলে খাঁটি মনে যেন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। যদি আমরা তওবা করি আল্লাহ তাআলা কি করবেন? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হয়তো তোমাদের রব তোমাদের গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাত দিবেন যার তলদেশে নদী নালা প্রবাহিত। প্রিয় ভাইরা, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করব। শুধু তাই নয়, সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। মুমিনদেরকে তিনি বলেন যে তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তাওবা করো। আইয়ুহাল মুমিনুন, মুমিনদেরকে মুখাতাব করে উদ্দেশ্য করে তিনি বলতেছেন হে মুমিনরা তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইতে পারবে।
আমরা গুনাহ করি, যাই করি, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাওয়ার চেষ্টা করব এই মাসে ইনশাআল্লাহ। তো মোটামুটি এই শাবান মাসে আমাদের করণীয় সম্পর্কে আমরা কিছু জানলাম। এখন বর্জনীয় বিষয় কী কী? দেখেন, দিন কিন্তু পরিপূর্ণ নাও পরিপূর্ণ, দিনটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এমনভাবে রেখে গেছেন, যেমনভাবে সকালবেলা আমরা সূর্য দেখি সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিন আমাদের কাছে তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন আজকে আমি তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। প্রিয় ভাইরা, কিন্তু সেই পরিপূর্ণ দিন আজকে আমাদের মাঝে নাই। দিন আছে, কিন্তু দিনের ভিতরে, স্বচ্ছ সরল দিনের ভিতরে আমরা এমন কিছু ঢুকাইছি, এমন কিছু আবিষ্কার করছি যেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুই নম্বর হলো কি ইত্তেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আমলের মাঝে আজকে ইত্তেবা নাই। আল্লাহ রাসূল আমাদের সবসময় বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিন্হু ফাহুয়া রাদ্দুন। এমন কেউ আবিষ্কার করলো, নতুন বিষয় ঢুকাইলো যেটা আমার শরীয়তের ভিতরে নাই, সেটা কি ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন আমল করলো যে আমলটা আমার বিধিবিধানে নাই, আমার দেখানো পদ্ধতিতে নাই, সেটা কি হবে? মারদুদ হবে। প্রত্যেকটা খুতবাতে খতিব সাহেব বলে থাকেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ও খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম হেদায়েত কার হেদায়েত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। আল্লাহ রাসূলের হেদায়েত সর্বোত্তম হেদায়েত। কিন্তু সেই হেদায়েতের মধ্যে কি আমরা আছি? সেই দেখানো পথে কি আমরা আছি? তারপরে তিনি বলতেন, ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই দলালা আমাদেরকে এই নতুনত্ব বিষয়টা দিনের ভিতরে, এই নতুনত্ব বিষয়টাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা ভালো মনে করি, আমরা সুন্নাহ মনে করি, আমল করি, কিন্তু সেই আমলটা তো আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হবে না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যে হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সরল সঠিক পথ, সুতরাং তোমরা এই পথকে ফাত্তাবিউহু অনুকরণ করো, অন্য কোনো পথে যেও না। যদি যাও তাহলে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিবে, তোমাদেরকে অন্য পথে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই শাবান মাসে দেখেন অনেক বিদআত হয়ে থাকে। আশাদ্দুল মুহাররামাত, সবচেয়ে কঠিন মুহাররম হলো এই বিদআত। ভালো মনে করে আমরা করি, কিন্তু সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। যদি চিনির সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়, পিঁপড়া সকলেই মারা যাবে, মনে করবে আমি মিষ্টি খাচ্ছি। অনুরূপভাবে আমরা আমল করি ভালো মনে করে, কিন্তু সেটা যদি আমল আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, তাহলে কি হবে? যে হাউজে কাউসার থেকে ফিরিয়ে দেবে, সুহকান সুহকান বলে তাড়িয়ে দেবে। যদিও আমরা পানি খাওয়ার জন্য যারা যাবে, ফেরেশতারা কি বলবে? যে এরা সেই সমস্ত মানুষ, আপনার সেই সমস্ত উম্মত যারা আপনার পরে দ্বীনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করেছে। সুতরাং সেই সমস্ত বিদআত থেকে আমরা দূরে থাকি। যেমন কি কি বিদআত হয়ে থাকে আমরা এই মাসে আমরা দেখি, যে নিসফে শাবানকে আমরা উল্লেখ করে নির্দিষ্ট করে যে আমরা আমল করি, এটা ঠিক না। সালাতুন আলফিয়া, 1000 রাকাত সালাত এই নিসফে শাবানে আদায় করা হয়। এক রাকাতে 10 বার সূরা ইখলাস পড়া হবে। এইভাবে 100 রাকাতে 1000 বার সূরা ইখলাস পড়া হবে। কোথায় আছে এটা? সুতরাং এই ধরনের হাদিস মাউজুউন মাকযুবুন, জাল হাদিস, মিথ্যা বানোয়াট, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যারা করে তাদেরকেও আপনার হিকমতের সাথে যেন আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। 2 নম্বর হলো দেখেন যে রাত্রে সালাত আদায় করা এবং দিনে সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কি পাইলাম? সহিহ হাদিস থেকে, যে তিনি একাধারে তিনি সিয়াম পালন করতেন, নির্দিষ্ট দিনে তিনি সিয়াম পালন করতেন না, নির্দিষ্ট দিনে তিনি কিয়ামুল লাইল করতেন না। আর আমরা করতেছি কি? সারা পুরো শাবান মাসে সালাত নেই, সিয়াম নেই, কিয়ামুল লাইল নেই, শুধু নিসফে শাবান আগে আমরা কি করি? কিয়ামুল লাইল করি। তারপরে আমরা 15 তারিখে আমরা সিয়াম পালন করি। এটা তো ঠিক না। সুতরাং এই হাদিসগুলো কি? লা আসলা লাহু, এর কোনো মূল ভিত্তি নেই। এই বিদআতপূর্ণ আমলগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 3 নম্বর হলো দেখেন সলাতুল ইশাতে কি করা হয়? নির্দিষ্টভাবে আপনার সূরা ইয়াসিন পড়া হয়। সুতরাং
যেটা হাদিসেও নাই, কোরআনেও নাই, সাহাবাদের মধ্যে আমল ছিল না, আইম্মায়ে কেরামের মধ্যে আমল ছিল না, চার ইমামের মধ্যে আমল ছিল না, এই নির্দিষ্টভাবে নির্দিষ্ট দিন নির্দিষ্ট রাত করা, তাহলে আমরা কার অনুসরণ করতেছি, কাকে আমরা ফলো করতেছি? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত আমল থেকে, ইবাদত থেকে হেফাজত করুক। অনেকেই মনে করে এই রাতের ফজিলত লাইলাতুল কদরের ফজিলতের মতো, অনেকেই মনে করে এটা। আমল করতে করতে এমন একটা পরিস্থিতি হয়েছে তার এই রাত সম্পর্কে এত মর্যাদাশীল মনে করে, অথচ আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন যে আমি বরকতময় রাত্রিতে এই কোরআনকে অবতীর্ণ করেছি, আমি সতর্ককারী। এই বরকতময় রাত্রি এটা কোন দিন? সূরা কদরে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদর স্পষ্ট এক আয়াত দ্বারা আল্লাহ তাআলা অন্য আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছেন যে আমি কদরের রাত্রিতে এটা অবতীর্ণ করেছি। অথচ এই আয়াতটাকে সূরা দুখানের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটিকে 15 শাবানের ব্যাখ্যা করে, অনেকেই ব্যাখ্যা করে। সুতরাং এটি ঠিক না। আর এই কদরের রাত্রিটা কোন দিন? সেটা রমজান মাসে স্পষ্ট। সুতরাং এই যে আপনি দেখেন আমল করতে করতে কি আমলে পৌঁছে গেছে, আল্লাহ তাআলা সেই সমস্ত ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের উপর বিপদ আপদ বালা মুসিবত আমাদেরকে বসে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যদি তারা সতর্ক না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে যদি তারা বিরোধিতা করে, সতর্ক না হয়, আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে বড় কোনো পরীক্ষা, বড় কোনো আপদ তাদেরকে বসে যাবে, অথবা তাদেরকে কোনো শাস্তি পাকড়াও করা হবে। সুতরাং আল্লাহ রাসূলের ইতাআত পরিপূর্ণভাবে আমাদের যেন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এরপরে আরেকটা বিষয় হলো যে অনেকেই আমরা রমজানকে স্বাগত জানানোর জন্য রমজানের একদিন অথবা 2 দিন আগেতে সিয়াম পালন করা শুরু করে। অনেক মা বোনরা আছে যে একদিন আগেতে রোজা রাখা শুরু করে। এটা করা যাবে না, এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইনি ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াওম। যে আল্লাহ রাসূল বলেছেন যে রমজানকে স্বাগত করার জন্য একদিন অথবা 2 দিন আগে সিয়াম পালন করা যাবে না। যদি মনে করেন যে মঙ্গলবার থেকে রোজা শুরু হলো, এখন কোনো ব্যক্তি, কোনো মা বোন যদি আগে থেকেই প্রতি সোমবারের দিন সে রোজা রাখে, অথবা শুক্রবার থেকে রমজান শুরু হলো, এখন আপনি প্রতি বৃহস্পতিবারে রোজা রাখেন, সেই হিসেবে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনি বৃহস্পতিবার বা সোমবারের দিন রোজা রাখতে পারবেন। কিন্তু সেটা কি আপনি কন্টিনিউ প্রতি সপ্তাহে করেন সেটা ভেবে, কিন্তু রমজানকে স্বাগত জানানোর জন্য একদিন আগে বা 2 দিন আগে সিয়াম পালন করা যাবে না। সুতরাং এই ধরনের বিদআতপূর্ণ এবং রাসূলের আদর্শহীন, সাহাবাদের আদর্শহীন কর্মকাণ্ড আমল করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বশেষে যেটা বলবো যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রিয় ভাইরা, আমরা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। চিন্তা করা দরকার, বিবেচনা করা দরকার, তার গবেষণা করা দরকার যে নাফসুম মা কদ্দামাত লিগাদ, সে আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। এই দুনিয়ার জীবন আমাদের অস্থায়ী জীবন, কালকে আপনি বাঁচবেন কিনা জানেন না, রমজান মাস আপনি পাবেন কিনা জানেন না, কিন্তু যেই জীবনটা আমাকে সারা জীবন থাকতে হবে, সারা জীবন যার কোনো শেষ নেই, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরকালের জন্য, যেন আমরা কিছু করতে পারি, যেন জান্নাতুল ফেরদাউস আমরা অর্জন করতে পারি, যেন সারা জীবন আমরা সুখে থাকতে পারি। কিন্তু সেই পরকালের কথা বলে আমরা দুনিয়া নিয়েই পড়ে আছি। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পরকালের পাথেয় হিসেবে কিছু পাঠানোর জন্য, পরকালে স্থায়ী জান্নাতুল ফিরদাউস যেন আমরা পেতে পারি, সেই সমস্ত আমল করার জন্য আমরা আমাদের জীবনটাকে একটা গনিমত মনে করি মৃত্যুর পূর্বেই। আল্লাহ রাসূল বলেছেন না যে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো, তার মধ্যে একটা হলো কি যে আপনার জীবনটাকে আপনি গনিমত মনে করেন মৃত্যুর পূর্বেই। কাজেই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জীবনটাকে যেন আমরা কাজে লাগাইতে পারি, যেন আমরা আমল করতে পারি, যেন আমরা সৎ কাজ করে জান্নাতুল ফেরদাউস যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله الطيبين الطاهرين وعلى أزواجه أمهات المؤمنين وارض اللهم عن الأربعة الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة أجمعين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين برحمتك يا أرحم الراحمين اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى أكبر الله يعلم ما تصنعون قوموا للصلاة